আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। তিনি 20 জানুয়ারি 2025-এ নতুন করে দ্বিতীয়বারের মতন আমেরিকার ক্ষমতায় আসছেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে থেকেই, ডোনাল্ড ট্রাম্পের এবার বিজয়ের আগে থেকেই একটা আলোচনা ছিল বাংলাদেশে, আলোচনা ছিল কিনা যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো প্রভাব পড়বে কিনা। এটার কারণ আছে, কারণটা আমরা ব্যাখ্যা করছি না, কারণটা আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টটি আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তাদের দুজনের মধ্যে বৈঠক হচ্ছে। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি মিস্টার জ্যাক সানিভাল, তিনি অজিত দোভাল ছাড়াও, ভারতের নিরাপত্তা উপদেষ্টা তাকে ছাড়াও তিনি নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন এবং তাদের বিভিন্ন আলোচনার ইস্যু, দ্বিপাক্ষিক আলোচনার ইস্যুর বাইরেও বাংলাদেশ ইস্যু আলোচনা হবে। সেই ইস্যু কেমন? সেই ইস্যুতে বলা হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে অবস্থা কিছু পরিবর্তন হতে পারে, আনন্দবাজার রিপোর্ট বলছে। এবং পরিবর্তন কেন হতে পারে, প্রথম যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হন তখন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে যায়। তো সেই প্রতিনিধি দলের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছিলেন যে ওই যে ঢাকায় যে একজন মাইক্রো ক্রেডিটের বিজনেস করেন উনি কোথায়, এবং উনি নাকি আমার নির্বাচনে আমাকে হারানোর জন্য অনেক বড় অঙ্কের টাকা খরচ করেছেন। তো ডোনাল্ড ট্রাম্পের টিউনিং, ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা এই জায়গা থেকে একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে ওই রিপোর্টে যে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দলের আসলে সেইভাবে সম্পর্ক সুখকর না, তিক্ত, এরকম বলা হয়েছে। সম্পর্ক ভালো না এরকম মিন করা হয়েছে সেই রিপোর্টে। এটা একটা দিক বলা হয়েছে। আরেকটা দিক বলা হয়েছে যে ডক্টর ইউনূস নভেম্বরে যখন আমেরিকা ট্যুরে গেলেন তখন তিনি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ অনেকের সঙ্গে দেখা করেছেন, সাবেক প্রেসিডেন্টদের সঙ্গে। তাদের সঙ্গে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সঙ্গে তার একটা পারিবারিক বন্ধুত্ব রয়েছে, কিন্তু তিনি তার বিরোধী শিবির অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দিকের বা তার দলের এক্স কোনো প্রেসিডেন্ট কারোর সঙ্গে তিনি ডক্টর ইউনূস দেখা করেননি। তো ওইখানেও বলা হচ্ছে এটা সম্পর্ক অতটা ভালো না বলেই এই দেখাটা হয়নি। এই দুটা জিনিস দুয়ে দুয়ে মেলানোর চেষ্টা করছে। পাশাপাশি নিউজ সম্পাদক নুরুল কবির তিনি এই ইস্যুটি তার ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে তুলেছিলেন, বলেছেন যে এরকম আমেরিকার বিষয়টি একটা প্রভাব পড়তে পারে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ সাজানো হয়েছে যেখানে 6-7 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী রয়েছেন। এইটা কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা? কারণ এটা ওপেন সিক্রেট যে ভারত ডক্টর ইউনূসের ক্ষমতা নেওয়া বলি, শেখ হাসিনার বিদায় বলি, পতন বলি, এই কোনো কিছুই ভারত ইজিলি নেয় নাই বা ভারত মেনে নেয় নাই, এরকম একটা প্রচারণা রয়েছে। যদিও দুই দেশের বন্ধুত্ব আবার নতুন মাত্রায় নেওয়ার জন্য অন্তত কূটনৈতিক ভাষায় যেসব বিষয়গুলো আছে সেগুলো বলা হচ্ছে যে দুই দেশের বন্ধুত্ব নতুন মাত্রায় নিতে চায়, কিন্তু আবার এই আলোচনাও আছে যেটা ইন্ডিয়া ঠিক সহজভাবে নেয়নি। ফলে ওই যে 6-7 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায়, তারা কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা? তো জবাবে দেখলাম ডক্টর ইউনূস বলেছেন হ্যাঁ পড়তে পারে, আমরা সেদিকে নজর রাখছি এবং ইতিমধ্যে তার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি হতে পারে? শেখ হাসিনা তার পতনের পরে সুনির্দিষ্টভাবে তিনি তার পক্ষে যারা আছেন, তার ছেলে সজীব অজিত জয়, তারা প্রত্যেকেই বলেছেন যে তার এই শেখ হাসিনা সরকারের বিদায়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। এটাও বলেছেন যে সেন্ট মার্টিনসে আমেরিকার ঘাঁটি করার জন্যে একটা ইচ্ছা আছে, সেই জন্যেই এটা করা হয়েছে। বলা হয়েছে যে মিয়ানমারে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য শেখ হাসিনা সরকারকে সরানো দরকার ছিল। এরকম অনেক আলোচনা রাজনীতির মাঠে আছে। ফলে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, সেই ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কম্পারেটিভলি জো বাইডেনের চেয়ে বেশি ভালো সম্পর্ক বলে মনে করা হয়। বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার গভীর সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের গভীর সম্পর্ক, এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশের ভেতরে 5 আগস্টের পরে একেবারে সীমাহীন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনেছে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে সরাসরি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছেন। এই সব কিছু মিলিয়ে অনেকে দুয়ে 4 মেলানোর চেষ্টা করছেন, বলছেন
যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আসলে এখন বাংলাদেশের যে সেট আপ আছে সেটাই হয়তো তিনি একটা ইন্টারফেয়ার করতে পারেন। এই হচ্ছে মোদ্দা কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।